রাজশাহী মহানগরী মনে হচ্ছে যেন স্তব্ধ হয়ে গেছে। ভোরবেলায় খবর পাওয়ার পর আমি সকালে বিভিন্ন কাজে বের হই, যে দেখি গোটা শহর মনে হচ্ছে মৃত হয়ে গেছে, সবার চোখে অশ্রু। বিভিন্ন মোড়ে মোড়ে আজকে তার জন্য দোয়া হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। আর দলীয় এবং সকল জায়গাতেই কালো পতাকা, জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। কালকে 1:30টায় আমাদের পার্লামেন্টের সামনে তার জানাজায় কোটি কোটি লোক অংশগ্রহণ করবে এবং শহীদ জিয়ার পাশেই তার দাফন কাজ সম্পন্ন হবে। সমগ্র জাতি আজকে নিঃস্ব হয়ে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায়। গত কয়েক মাসের যে আন্দোলন সংগ্রামের পর সমাপ্তিতে বিভিন্ন দলের মধ্যে মতভেদ সৃষ্টি হলো, উনি সবাইকে ডেকে একই সঙ্গে চলার এবং জন্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন। তিনি আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার এবং দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য তার যুগান্তকারী অনেক পদক্ষেপে জাতি এগিয়ে যায়, বাংলাদেশ উন্নত হয়। বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আজকে যে ব্যাপক শিক্ষার হার এবং কর্মসংস্থানের বিভিন্নভাবে তাদের যে অসামান্য সাফল্য, এটা বেগম খালেদা জিয়ার বিশাল অবদান ছিল। তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে গেছিলেন। তিনি কখনোই কোনো পরাশক্তির কাছে মাথা নত করেন নাই। তিনিই একমাত্র মহান নেত্রী যিনি জাতিসংঘে আমাদের এই অঞ্চলে ফারাক্কাবাদের জন্য তিনি সকণ্ঠে সুগৌরবে অধিকার আদায়ের তিনি দাবি উত্থাপন করেছিলেন, যা বাংলাদেশ এবং রাষ্ট্রের জন্য ছিল অত্যন্ত আশার কথা। আজ এই মহান নেত্রীর চলে যাওয়ায় সমগ্র জাতি শোকাহত। আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আর সকল কর্মের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব যে সমস্ত নেতা নেত্রীর ইতিহাসে স্থান আছে তাদের সবার সুমহান উপরে স্থান থাকবে, এটাই আমার ধারণা।